আর এই উদ্দেশ্য আমরা তখনই বাস্তবায়ন করতে সক্ষম হব যখন আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে সময়ের সদ্ব্যবহার করব। কারণ সময় মানব জীবনের এক অমূল্য রত্ন, কিন্তু মানুষ এই মূল্যবান রত্ন থেকে উদাসীন। সময় তার কাছে কোনো গুরুত্বই নেই, অবহেলায় সময় নষ্ট করে দেয়। প্রতিদিন ভোরে যখন সবচেয়ে বেশি সক্রিয় থাকার কথা, সেই সময়কে তারা নষ্ট করে ফেলে পশুর মতো ঘুমিয়ে থাকে। দিনের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেয় ফেসবুকে আলতু ফালতু জিনিস দেখে, টিভিতে অপ্রয়োজনীয় অনুষ্ঠান, গান, মুভি, কার্টুন দেখে, মোবাইলে ভিডিও গেম খেলে। এভাবে প্রতিদিন সময়ের অমূল্য সম্পদকে দুই হাতে উড়িয়ে শেষ করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ। সম্মানিত উপস্থিতি, আজ মানব জাতির একটা বিরাট অংশ নিম্নতম প্রাণীর মতো শুধু জৈবিক চাহিদা আর বিনোদনের জীবন শেষ করে দিচ্ছে। মানুষের জীবন কি শুধু এই সময়ের জন্যই? সবসময় আনন্দের মধ্যে দিয়ে বেঁচে থাকাই কি মানুষের জীবন? বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, অনর্থক সময় নষ্ট করা, এটাই কি জীবনের সফলতা? সুন্দর সুন্দর নামি দামি পোশাক পরিধান করে দম্ভ হয়ে চলাই কি রাস্তাঘাটে চলাই কি সফলতা? সত্যি বলতে ক্ষণিকের দুনিয়া চাকচিক্য ক্যারিয়ারে অন্ধ করে দিচ্ছে মানুষকে। তাই তো তুচ্ছ মনে করা হচ্ছে আল্লাহর বিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে। যেন দ্বীন ইসলাম খেল তামাশার মতো হয়ে গেছে। অন্য এক হাদিসে এসেছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা ফিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জুনাহা বিআওলাদিন মা ফাওয়া কাফিরুম মিনহা সারওয়াতুম মাঈন। অর্থাৎ মহান আল্লাহর নিকট যদি দুনিয়া সমপরিমাণ একটা মশার ডানা পরিমাণ হতো, তাহলে কোনো কাফেরকে এক চুমুক পানি পান করতে দিতেন না। তিরমিজি মিশকাত 2 খণ্ড। আর এটাই দুনিয়ার বাস্তবতা, যার পিছনে দিন রাত অন্য হয়ে ছুটে চলেছে মানুষ, কয়লার মতো কুৎসিত করে ফেলেছে জীবনকে। এবার আমার বক্তব্য করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।